হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আমি থার্ড ডের ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে আমরা জোরপোখরি থেকে বেরিয়ে যাব। এখান থেকে আজকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। সেখানে যাওয়ার আগে আমরা দুটো সাইট সিন করবো, তারপরে দার্জিলিংয়ে যাব। আর অলরেডি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবং ব্রেকফাস্ট করার পর আমরা একটু আশেপাশে একটু হাঁটতে বেরিয়েছি, যেহেতু জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। তাই জন্য মানে যেই পোর্শনটা দেখা হয়নি, যে দিকটা একটু ইন্টেরিয়ার, সেদিকে গিয়ে আমরা একটু সকালবেলায় হাঁটাহাঁটি করে আসতে এসেছি। তো চলো দেখে নাও এখানে বাচ্চারা কীরকম মজা করছে টাইগারের ওপর বসে। পাশেই রয়েছে ঘন পাইন ফরেস্ট। তো সেখানেই আমরা চলে এসেছি, যেখানে একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। যদিও সেটা দিনের বেলা, তবুও আমরা একে অপরকে ভয় দেখাচ্ছি যে বেশি দূরে না যাওয়ার জন্য। বাট খুব সুন্দর জায়গাটা। যাই হোক, আমরা জোরপোখরি থেকে বেরিয়ে এবার দার্জিলিংয়ের দিকে রওনা হচ্ছি। দেখো তোমরা, এটা হচ্ছে ঘুম স্টেশন। এবার আমরা যাচ্ছি ঘুম মনাস্ট্রিতে। মানে দার্জিলিংয়ের সাইট সিন দু একটা আমরা করে এখান থেকে তারপরে দার্জিলিংয়ের হোটেলে পৌঁছবো। চলে এসেছি এখানে আমরা ঘুম মনাস্ট্রিতে। এখানে বাইরে বেশ সুন্দর আর কি কিছু শপিংয়ের আর কি জিনিসপত্র ছিল। তো সেখান থেকে আমি একটা টুপি কিনে নিয়েছি। নিয়ে এবার আমরা চলে এসেছি মনাস্ট্রির ভেতরটা দর্শন করতে। লর্ড বুদ্ধাকে দর্শন করতে চলে এসেছি। খুব সুন্দর জায়গাটা, নীরব শান্তিপূর্ণ একটা পরিবেশ। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে লর্ড বুদ্ধাকে ওনারা কত রকম ফল প্রসাদ, বিভিন্ন রকম আর কি ফ্রুটস প্লাস প্রসাদ নিবেদন করেছেন, এবং সাথে চারিদিকে চলছে অসংখ্য প্রদীপ। ভীষণ সুন্দর জায়গাটা, খুব মনোরম পরিবেশ, একদম শান্তির জায়গা। মনে হয় যেন এখানেই বসে থাকি। যাই হোক, বসে থাকলে তো চলবে না, আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। সেজন্য ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা সাইট সিনের দিকে। যাওয়ার পথেই রাস্তায় আমরা দেখতে পাচ্ছি টয় ট্রেন চলছে। হ্যাঁ, দেখো কি সুন্দর। যদিও আমাদের টয় ট্রেন চড়া হয়নি, কারণ আমাদের মানে টাইম হবে না। আর ইচ্ছা ছিল আমরা একটু জুটাও দেখবো দার্জিলিংয়ে, বাট পরের দিন শুনলাম দার্জিলিং বন্ধ থাকবে থার্সডে বলে। তো সেজন্য সেটা আমাদের দেখানো হয়নি, নইলে বাচ্চাগুলোও হয়তো বেশ আনন্দই পেত। যাই হোক, গল্প করতে করতে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের হোটেলে। দেখো কি সুন্দর হোটেলটা, মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে আমি বলে বোঝাতে পারবো না, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হোটেলটা। এবং সবচেয়ে বড় কথা, এই কারণেই সুন্দর বলছি, হোটেলের রুমে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। হ্যাঁ, সকালবেলায় হোটেলের রুমে বসে বা উইন্ডো দিয়েই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, যার জন্য আরও ভালো লাগছে। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, মানে বাচ্চাদেরকে নিয়ে আসার পক্ষে একদম আইডিয়াল। খুব সুন্দর। এদিকে আজকে হলো মেরি ক্রিসমাস, সেজন্য আমরা চারজনেই ক্রিসমাস ড্রেসে আর কি সেজে বসে আছি। মানে আমার দেখতেই পাচ্ছ আমার লিভিং স্যান্টাকে, আমার ছেলেকে আমি স্যান্টার একটা ড্রেস পরিয়ে দিয়েছি। মানে মা হয়ে বলতে নেই, বাট এতটাই কিউট লাগছে, মানে আমি ওর থেকে চোখই সরাতে পারছি না। তোমরাও দেখো ওকে কেমন লাগছে, আমাকে অবশ্যই জানিও। আমার মেয়েকেও আমি মেরি ক্রিসমাসের একটা ড্রেস পরিয়ে দিয়েছি। সাথে হাজব্যান্ডকেও বলেছি তুমিও রেড পরবে আর আমিও রেড পরবো, আমরা চারজনেই রেড পরবো। এবং ফ্রেন্ডসদেরও বলা হয়েছে যে যাদের যাদের রেড জামা কাপড় আছে সেটা যেন তারা অবশ্যই নিয়ে আসে আজকের জন্য। তো যাদের আছে তারা নিয়ে এসছে, তারাও সন্ধেবেলায় রেডি পরবো আমরা সবাই মিলে, এবং লাস্টে একদম আমাদের কেক কাটিং হবে। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়বো মেলে শপিং করতে।
আমরা লাঞ্চে নিয়েছিলাম, মানে আমি নিয়েছিলাম আর কি, চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড নিয়েছিল ফ্রাইড রাইস আর সাথে চিকেন কারি। তো আমার মেয়ে মিলিয়ে মিশিয়ে দুটো খেলো, আর ছেলেকে আমি ঘরে গিয়ে ওর যে খাবার এনেছিলাম সেটা খাইয়ে দিয়েছি। খাওয়ার পরে আমরা চলে এসেছি হোটেলের মানে রেস্টুরেন্টের আর কি ব্যালকানিতে। এখান থেকে কি সুন্দর পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে, প্লাস ব্যালকানিটাও এত সুন্দর গাছ দিয়ে সাজানো, খুব ভালো লাগছে জায়গাটা। তবে প্রচণ্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ঘরে রুম হিটারের ব্যবস্থা আছে, যেটা বেশ ভালোই কাজ করছিল ঘরের ভেতর, আমাদের অতটা ঠান্ডা লাগছিল না। যাই হোক, আমরা ফ্রেশ হয়ে স্নান করে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি। এখানে তো ক্রিসমাসে ভীষণ সুন্দর চারিদিকটা সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমরাও সবাই সেজে গুজে একদম বেরিয়ে পড়েছি মেলে শপিং করতে। আর এখানে মেলে টুকটাক কিছু প্রোগ্রামও হচ্ছে দেখতে পাচ্ছিলাম, তো সেখানেও আমরা কিছুক্ষণ ঘুরবো। তো বেরিয়ে পড়েছি, চলুন দেখি। দার্জিলিংয়ে এসে গ্লিনারিসে ডিনার করবো না, সেটা তো হতেই পারে না, এটা আমাদের ছিল ফার্স্ট প্রায়োরিটি, সেজন্য আমরা ফার্স্টেই চলে এসেছি গ্লিনারিসে। যদিও তখন আমাদের ডিনারের টাইম হয়নি, বাট লাইনটা এতটাই কম ছিল, কারণ যত রাত বাড়বে তত লাইন বেড়ে যাবে ডিনারের জন্য। সেজন্য আমরা ডিসাইড করলাম আগে এখানে আমরা ডিনার করব, যেটাই খাই না করে পেট ভরে একটু খেয়ে নেবো, যাতে রাত্রিবেলায় আর খিদে না পায়। আর বাট এখানে ডিনার করতেই হবে, এবং এখানে চলছিল লাইভ মিউজিক, অপূর্ব সুন্দর। আমরা সবাই চলে এসেছি এখানে আমরা এখানকার কিছু স্পেশাল আইটেম সিজলার এগুলো নিয়ে নেবো, এগুলো দিয়েই ডিনার করবো। রাত্রে বাচ্চাদের খিদে পেলে ওদের খাবার তো হোটেলে রয়েছেই, আমি নিয়ে এসেছি, তো সেগুলো খাইয়ে দেবো, প্লাস কেক কাটিংও হবে আমাদের রাত্রিবেলায়। সেই জন্য আমরা নিশ্চিন্ত হয়ে এখানে ডিনার করতে চলে এসেছি। যাই হোক, চলে এসছে আমাদের ডিনার। গ্লিনারিসের স্পেশাল আর কি নুডলস ফ্রাই ছিল, আর সাথে স্যুপ ছিল, আর চিকেন সিজলার ছিল।
হোক, ডিনার করে আমরা বেরিয়ে পড়েছি। এদিকে দেখুন মেলে কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে, কি সুন্দর ডেকোরেশন করেছে। এখানে আমরা খানিকক্ষণ ছিলাম, একটু ঘোরাফেরা করে ফটো সেশন করে এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব হোটেলে। ওখানে গিয়ে আমাদের রাত্রে কেক কাটিং পর্ব সারা হবে এবং ক্রিসমাস ডে সেলিব্রেট করা হবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে, নেক্সট ডে ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। বাই বাই। প্রিয়া